আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ওষুধটির নাম হলো মক্সাক্লাব। মক্সাক্লাব 375। মক্সাক্লাব 375 এটি দুইটি উপাদান দিয়ে তৈরি। প্রথমটি হলো অ্যামোক্সিসিলিন। অ্যামোক্সিসিলিন 250 মিলিগ্রাম, আর পরবর্তীটি হলো ক্লাবুলাইনিক অ্যাসিড 125 মিলিগ্রাম। এই দুইটি যোগ করলে 375 হয়। এই দুইটি উপাদান একসাথে মিলিয়ে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ওষুধটি তৈরি করেছে। এই ওষুধটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। এই ওষুধটি খাওয়ার সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। তবে এটি কিছু কি রোগে কাজ করে এটি আমি আপনাদেরকে একটি মোটামুটি একটা ধারণা দেব। এই ওষুধটি শ্বাসতন্ত্র বলতে যেমন ফুসফুসের সমস্যা, শ্বাসনালীতে সমস্যা, মূত্রথলিতে অনেকেরই ইনফেকশন হয়। মূত্রথলিতে ইনফেকশন হলে ওষুধটি অ্যান্টিবায়োটিক হিসেবে ডাক্তাররা দেয়। ত্বকের কিছু সমস্যা হলেও এই ওষুধটি দেয়। কানের সমস্যা, পুঁজ পড়া, তারপরে কানে অনেক ইনফেকশন হয়, এটা তো দেয়। সাইনাস ও দাঁতের সংক্রমণও দেয়। সাইনাস ও দাঁতের সংক্রমণের চিকিৎসাতেও এই ওষুধটি ব্যবহার করা হয়। আর ক্লাবুলাইনিক অ্যাসিড 125, এটার কাজ হলো মানে অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিলিনকে অকার্যকর হওয়া থেকে রক্ষা করা। অ্যামোক্সিসিলিন অ্যান্টিবায়োটিক ওষুধটি যাতে সঠিকভাবে কাজ করে সেদিকে এটি মানে ঠিকা দেয়, একটা জিনিস ধাক্কাতে ধরে রাখে, এরকম মনে করতে পারেন যে শক্তি বাড়ায়। আর এই ওষুধটি খাওয়ার জন্য আপনারা মূলত 12 বছরের নিচে কোনো লোক এই ক্যাপসুল ব্যবহার করবেন না। এটির আবার সিরাপও আছে, বাচ্চাদের জন্য সিরাপ আছে। আপনারা ডাক্তারের পরামর্শ সহকারে সিরাপ খেতে পারেন। 12 বছরের উপরে যারা আছেন এটি ডাক্তারের পরামর্শ মতো খাবেন। অনেকেই ডাক্তার এটি 3 বেলা লেখে, আবার 2 বেলাও লেখে। কেউ কোনো ডাক্তার 15 দিন দেয়, কোনো ডাক্তার 14 দিন দেয়, আপনার 28 দিন পর্যন্ত দেয়। এটি ডাক্তারের হিসাব, ডাক্তার বুঝবে। এটি পার্শ্ব প্রতিক্রিয়া তেমন একটি নেই। ডায়রিয়া, বমি ভাব, মাথা ব্যথা, এটি অনেকেরই হয় না, বেশিরভাগ লোকেরই হয় না। এটি কমই হয় পার্শ্ব প্রতিক্রিয়াতে। এটির সতর্কতা বলবো, ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না, এটা আবারও বলছি। তারপরে আর একটু বলি, একটু সাধারণভাবে আপনাদেরকে সাইনোসাইটিস সম্পর্কে একটু আমি তথ্য দিতে চাই। এটা এই ওষুধের সাথে যুক্ত না, এটি রোগ হিসাবে আমি একটা তথ্য দিব। সাইনাস একটা যে জিনিসটি হলো, সাইনাস হলো আমাদের মাথার খুলির মধ্যে কিছু বায়ুপূর্ণ ফাঁকা প্রকোষ্ঠ বলতে ফাঁকা অংশ আছে। যেমন ধরেন অনেকেরই দেখছেন গরু, ছাগল এসব দিয়ে কাটলে বলে মাথার মধ্যে ফাঁপা অংশ আছে। এই অংশগুলির কাজ হলো বাতাসকে আর্দ্র রাখে, এর ভিতরে বাতাস থাকে, এমনকি বাতাসকে আর্দ্র রাখে, এমনকি যে বায়ু যে আসে, সেই বাতাসগুলি যে আসে এদের ভিতরে ময়লা যেটা থাকে এটা পরিষ্কার করে এদের ভিতরে রাখা, পরিষ্কার বাতাস রাখে, বাতাসকে ময়লা মুক্ত করা। এগুলির আর্দ্রতার মধ্যে যারা ধরেন এই সাইনাস মানে বায়ুকুলের ফাঁকা জায়গাটার মধ্যে যদি কোনো ইনফেকশন হয় অথবা কোনো সংক্রমণে আক্রমণ করে কোনো রোগ জীবাণু, তখনই এটা সাইনোসাইটিক হয়ে যায়। সাইনোসাইটিক আসলে নাকের এই সাইডে অথবা ধরেন গালের এই 2-3 সাইডে থাকে, কপাল, নাক, এই 3 সাইডেই বায়ুকলগুলি বেশি, বায়ু ফাঁপা করে। আর এই রোগে আক্রান্ত হওয়া আমরা সাধারণত সাইনোসাইটিকই বলে থাকি। এই সাইনোসাইটিক সম্পর্কে একটা ধারণা দিলাম ওষুধের পাশাপাশি। এটি ওষুধের সাথে আমার কথার মানে না, এটা আলাদা একটা ধারণা দিলাম আপনাদেরকে। সাইনোসাইটিক হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ নিলে অনেক সাইনোসাইটিক ভালো হয়ে যায়। আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। আশা করি ভালো থাকবেন। সকলেই পরবর্তী ভিডিওর জন্য আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন, এমনকি আমার ভিডিওতে ফলো, লাইক দিয়ে রাখবেন। আশা করি সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।